হাই গাইস, লাস্ট ক্লাসে আমরা সেন্টেন্সের শিখেছি বেসিক পাঁচটা ভাগ: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এর মধ্যে আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় কি দিয়ে? ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্স নোট অফ ইন্টারোগেশন দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এন্ডিংটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে স্টার্টিংটা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে। অপটেটিভ সেন্টেন্সের শুরু হয় কি দিয়ে? মে দিয়ে। কিন্তু এই দুটো সেন্টেন্সের শেষেও কিন্তু ফুল স্টপ থাকে। আর লাস্ট যেটা শিখেছি সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা শেষ হয় নোট অফ এক্সক্লামেশন দিয়ে। এই যে পাঁচ ধরনের সেন্টেন্স আমরা শিখেছি, এই পাঁচ ধরনের সেন্টেন্সকে আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্স অনুযায়ী দুরকম ভাবে ভাগ করতে পারি, যেমনটা আমি মুখে বললাম। নাম্বার ওয়ান হচ্ছে, যদি হ্যাঁ বাচক হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বারা কিছু স্বীকার করি, তখন আমরা সেটাকে বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক। আর যদি বলি কোনো কিছু নেগেটিভলি বা অস্বীকার করি, তখন তাকে আমরা বলবো না বাচক। I will go to Agra. আমি আগ্রাতে যাব। I will not go to Agra. He is reading a book. He is not reading a book. So একদম পাতি বাংলা বা সিম্পলি তোমরা এটুকুই মনে রাখবে, নট থাকা মানে নেগেটিভ, আর ইয়েস হলে পারে অ্যাফার্মেটিভ। এই প্রত্যেক প্রকার সেন্টেন্সকে, পাঁচ রকমের সেন্টেন্সকেই আমরা ভাগ করতে পারি অ্যাফার্মেটিভ সেন্সে, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্সে। এগেন রিপিটিং, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, ধরো সামনে পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি কেপির মেন্স পরীক্ষা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, এসএসসি প্রত্যেকটা অংশ রয়েছে। এইখানে যে ইংলিশটুকু রয়েছে, ইংরাজিটুকুর জন্য কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা ভীষণ জরুরি। হয়তো ডাইরেক্টলি এখান থেকে তোমরা কোশ্চেন পাবে না, বাট এই কনসেপশনটা যদি না থাকে, ওভারঅল ইংরাজির ওপরে তোমার যে দখল সেটা ক্লিয়ার হবে না। সো প্লিজ, আই এম ওয়ার্কিং ফর ইউ। চেষ্টা করো প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে ক্লাস ওয়াইজ দেখতে। আমি কথা দিচ্ছি, গ্রিন গ্রামারের এই সেগমেন্টে একদম যতগুলো ক্লাস হয় হবে, প্রত্যেকটা ক্লাস ইউটিউবে টপিক ওয়াইজ ক্লিয়ারলি দেওয়া থাকবে, অনলি ফর ইউ। এছাড়াও যদি তোমরা চাও, গ্রিন হাউস একাডেমির ক্লাস চলছে, মাঝদিয়া কলেজ রোড, এনি টাইম জয়েন করতে পারো। যেটা বলছিলাম, হ্যাঁ বাচক আর একটা হচ্ছে না বাচক। সো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা হ্যাঁ বাচক বলি, তাহলে কি দাঁড়াতে পারে? হি ইজ রিডিং আ বুক। সে একটা বই পড়ছে, অবশ্যই স্বীকার করা হচ্ছে, ভালো কথা, বই পড়ছে। কিন্তু যেই বলবো হি ইজ নট রিডিং আ বুক, তখনই সেটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। খেয়াল করো, এক্ষেত্রে অক্সিলারি ভার্ব ছিল ইজ, আর যখনই নট বসলো, কার পরে বসলো? সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বের পরে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও আমরা দেখেছি দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইয়েস নো আর একটা ডব্লিউএইচ। যদি আমরা বলি ইজ হি রিডিং আ বুক, সে কি একটা বই পড়ছে, এটাকে যদি আমি নেগেটিভ করি, ইজন্ট হি রিডিং আ বুক, সে কি একটা বই পড়ছে না। তাহলে ভালো করে খেয়াল করো, এগেইন অস্বীকার যখন করছে তখন আমরা সেটাকে বলছি নেগেটিভ সেন্টেন্স। পরে দেখো, আচ্ছা, এটা আমি যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও বলি, তাহলে আরেকটা এক্সাম্পল লিখে নিতে পারো। হোয়াট ইজ ইয়োর নেম। যদি আমি এটা কাউকে জিজ্ঞাসা করি, অবশ্যই ডব্লিউএইচ ওয়ার্ড এবং পজিটিভ সেন্স প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি যদি বলি হোয়াই ডিডন্ট ইউ স্টাডি, তুমি কেন পড়াশোনা করনি, তাহলে কিন্তু অবশ্যই সেটা নেগেটিভ সেন্সে যাচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও আমরা
অ্যাজ ইউজুয়াল অ্যাফার্মেটিভ আর নেগেটিভে ভাগ করতে পারলাম। বলেছি সবগুলো সেন্টেন্সের একই রকম স্ট্রাকচার হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি কাউকে অর্ডার করছো, কি অর্ডার করছো? গো দেয়ার, ওইখানে যাও। নেগেটিভ কি হবে? সিম্পল, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, একদম অ্যাজ ইউজুয়াল। অপটেটিভ সেন্টেন্সে আমাদের মনের ভাব যখন প্রকাশ করছি পজিটিভলি তখন সেম অ্যাফার্মেটিভ। সো যদি আমি বলি মে ইউ বি হ্যাপি, জীবনে সুখী হও। আর যদি আমি নেগেটিভলি বলি মে ইউ নট ফেল দ্য এক্সাম, তুমি যেন পরীক্ষায় ফেল করো না। সো ইটস নেগেটিভ সেন্স ইউ। লাস্ট দেখো, যদি আমি বলি ম্যাচ জিতেছি তাহলে পজিটিভ সেন্স, হুররে, তখন হবে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সেম ভাবে যদি ম্যাচটা হেরে যায় তখন নোট অফ এক্সক্লামেশনটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আর হুরে থাকবে না, তখন হয়ে যাবে লাস। তো তখন কি লিখতে পারি? লাস, উই হ্যাভ নট ওন দ্য ম্যাচ। সো দ্যাটস ইট ফর দ্য ডে। অর্থাৎ প্রত্যেক প্রকার সেন্টেন্সকে আমরা যে 5 রকম সেন্টেন্স পেয়েছিলাম তাদেরকে যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করতে পারলাম, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন। বেসিক কনসেপশনটা ক্লিয়ার রাখো, খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই। এই কনসেপশনটুকু তোমার পরবর্তী সময়ের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে পাথেয় হবে। কিপ প্র্যাকটিসিং। অল দ্য বেস্ট। জয় হিন্দ।